আরজিকর কাণ্ডে তদন্তে আজ মীনাক্ষী মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। সকাল 11টায় তিনি পৌঁছন। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। সিজিও কমপ্লেক্সে প্রায় 2 ঘন্টার জিজ্ঞাসাবাদ ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদককে। 9 আগস্ট চিকিৎসকের দেহ হাসপাতাল থেকে বের করার সময় সববাহী গাড়ি বেরোতে বাধা দেওয়া হয়। তড়িঘড়ি দেহ বের করে নিয়ে যাওয়ার অভিযোগে বাধা দেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা। আর সেই সূত্রেই ডিওয়াইএফআই নেত্রীকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। সঠিক দিশায় এগোনোর জন্যই আমাদের পার্টির যেটুকু যার জন্য আমাকে ডাকা হয়েছিল সেই খাতে আমাদের যা করার আমরা করেছি, সহযোগিতা করেছি। গোটা রাজ্যের মানুষ, দেশের মানুষ তো চাইছে এই ধরনের নারকীয় নৃশংস যে ঘটনা, একটা সেফেস্ট প্লেসে একজন ডাক্তার তার নিজের এলাকাতে, তার নিজের বাড়িতে, তার নিজের হসপিটালে, তার নিজের ডিপার্টমেন্টে সে খুন হয়ে যাবে আর সবাই চুপচাপ বসে থাকবে, তো কোনোদিন হতে পারে না। ডাকলে অবশ্যই আসবো। নির্যাতিতা দোষীদের শাস্তি চাই, সেই শাস্তি দেওয়াতে যদি তদন্তের কোনো কাজে কোনো সাহায্য আমাদেরকে করতে হয় আমরা করব। মীনাক্ষী এসেছেন, তাকে ডাকা হয়েছে, আশা করি তিনি তার তদন্তে তার মতো করে তিনি নিশ্চয়ই সহযোগিতা করবেন। পাশাপাশি সিবিআইও এই মূল ঘটনাটা দ্রুত তদন্ত শেষ করুক, না হলে যতটা হয়, যতটা ইয়ে করা যায়, মানে এই যে ডিলে হয়, বিলম্বিত হয়, তাতে তো বিভিন্ন সংগঠন বা বিভিন্ন জায়গায় এগুলোকে অপব্যবহার করে প্ররোচনা দেয়া, বিভ্রান্তি ছড়ানো, এগুলো যাতে না হয় সেই জন্য সিবিআই এর উচিত যত তাড়াতাড়ি সম্ভব এটাকে কনক্লুড করা। আর্থিক দুর্নীতি তদন্ত চলছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। বাড়ি নার্সিংহোমের আগে তল্লাশি চলেছে, আর এবার ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুদীপ্ত রায়। আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তৃণমূলের চিকিৎসক বিধায়কের। 2 দিন আগেই তার নার্সিংহোম, বাড়ি, বাংলোতে তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বাজেয়াপ্ত করা হয়েছিল ফোন। সেই সমস্ত ফোনের লক খোলার জন্য তাকে তলব করা হয়েছে, এমনই জানাচ্ছেন তৃণমূলের চিকিৎসক বিধায়ক সুদীপ্ত রায়। দেখেছে 3টে ফোন আমার সিজ করে নিয়ে গেছে। নিয়ম হচ্ছে যে যখন খুলবে সেটা হচ্ছে যার ফোন তার সামনে খুলতে হবে। 3টে ফোন নিয়েছে আমার 2 মেয়ের 2টো ফোন। সেগুলো কিছু পাওয়া যায়নি, বাড়ি থেকে কিছু পাওয়া যায়নি। ওরা সার্চ করেছে, কিছু ডকুমেন্ট হাসপাতালে রুগী সংক্রান্ত কিছু ডকুমেন্ট নিয়ে গেছে। একবারই রেডি হয়েছে। আর এটা হচ্ছে আক্তার আলী একটা কমপ্লেন করেছে, সেই কমপ্লেনের ভিত্তিতেই রেডি হয়েছে। কোনো আর্থিক দুর্নীতি কিছু নেই। এটা একটা বড় চক্রান্ত এবং আমরা সত্যের পথে আছি এবং আমাদেরই জয় হবে। তৃণমূলের বিধায়ক বলে কি চক্রান্ত? সেটা আমি বলতে পারবো না, তবে চক্রান্ত নিশ্চয়ই।